সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এজন্য গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে। এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে রেলপথ উপদেষ্টা জানান, রানিং স্টাফদের দাবি বিষয়ে তার মন্ত্রণালয়ের কিছু করার নেই, সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়। দুপুর 2টোর মধ্যে জাতীয়করণের দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। চারুকলা অনুষদের সামনের অবস্থান কর্মসূচি থেকে এমন আলটিমেটাম দেন তারা। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন বাস্তবায়ন কমিটি বলছে, 6 দফা দাবিসহ শিক্ষকদের উপর পুলিশি হামলার জবাবও দিতে হবে সরকারকে। সৌদি আরবের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলে আশা জানিয়েছেন পররাষ্ট্র তৌহিদ হোসেন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় কূটনীতিক সম্পর্কে অবদান রাখায় এবছর অ্যাওয়ার্ড পেলেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। মাঘের মাঝামাঝিতেও সারা দেশে বেড়েছে শীত। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস। এদিকে সিরাজগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতজনিত রোগে বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। সিরিয়ায় 3 দিনে 35 কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। এছাড়া দেশব্যাপী অভিযান চালিয়ে 956 অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে উত্তর গাজায় একদিনে ফিরেছেন 3 লাখেরও বেশি ফিলিস্তিনি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।